আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা সূরা সদের 41 নম্বর আয়াত থেকে আজকে শুরু করছি, যেখানে নবী আইয়ুব আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াযকুর আবদানা আইয়ুব, হে নবী মুহাম্মদ আপনি স্মরণ করুন আমার বান্দা আইয়ুবকে। ইদ নাদা রব্বাহু, যখন তিনি তার প্রভুকে আল্লাহকে চিৎকার করে ডেকে বললেন, আর্তনাদ করে ডেকে বললেন, আন্নি মাসানিয়া শাইতানু বিনসবি ওয়া আযাব, যে আল্লাহ আমাকে শয়তান স্পর্শ করেছে কষ্ট এবং শাস্তি দিয়ে। এই হলো শাব্দিক তর্জমা। আইয়ুব আলাইহিস সালামের কাহিনী বিভিন্ন তাফসিরে এসেছে। তাফসিরের মধ্যে বিশাল বিশাল বহু ঘটনার কথা এসেছে। সবগুলো ঘটনা সহি নয়, অনেকগুলো ঘটনা বনি ইসরাইলের রেওয়ায়েত থেকে নেওয়া হয়েছে। পরবর্তী পর্যায়ে মুফাসসিররা এগুলাকে যোগ করেছিলেন। অনেকগুলো এই নবীদের সম্পর্কে এগুলা মানানসই কখনো হয় না, অনেক বিভিন্ন রকমের অতিরঞ্জিত কথা রয়েছে। তো আমরা চেষ্টা করব যাতে করে সহি তাফসীরের দৃষ্টিতে যতটুকুন পাওয়া যায় ততটুকুনি আলোচনা সীমাবদ্ধ রাখতে ইনশাআল্লাহ। তো উনি আল্লাহ তাআলাকে ডাকলেন, ওনার কষ্ট হয়েছিল। কষ্টটা কি হয়েছিল? ওনাকে আল্লাহ তাআলা বড় পরীক্ষা করেছিলেন। এক একজনকে এক এক রকমের পরীক্ষা করেন। সব নবীকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, মুমিনদেরকে সবাইকে পরীক্ষা করেন, দুনিয়ার সমস্ত মানুষকেই আল্লাহ তাআলা পরীক্ষা করেন। সূরা আল মুলকে আল্লাহ তাআলা বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সমস্ত মানুষকেই সবাইকে জন্ম মৃত্যু দিয়ে আল্লাহ বলতে চান, হায়াত দিয়ে, যে তিনি পরীক্ষা করে দেখবেন কে ভালো আমল নিয়ে এসেছে। কাউকে আল্লাহ তাআলা খুব সুখ দিয়ে পরীক্ষা করেন, কাউকে আল্লাহ তাআলা একটু কষ্ট দিয়ে পরীক্ষা করেন। দুইটাই পরীক্ষা। তবে অবশ্যই কষ্টের পরীক্ষাটা মানুষের জন্য কষ্ট হয়। সুখের পরীক্ষাটা আখিরাতে কি হবে সেটা তো আর জানে না। দুনিয়াতে সুখের পরীক্ষা হতে এত পরীক্ষা না, কিন্তু দুনিয়ার কষ্ট হয় যখন আল্লাহ তাআলা দুনিয়াতে কষ্ট দেন। তো এটা মানুষকে এই দুনিয়ার কষ্টটা দিয়ে, বালা মুসিবত দিয়ে আল্লাহ তাআলা মানুষকে অনেক পাক সাফ করে আল্লাহর কাছে নিয়ে যান। এই জন্য গতকালকে জুমার খুতবা আলোচনা কিছুটা আমরা করেছিলাম যে যারা আহলুল আফিয়া, যারা দুনিয়াতে খুব সুখে শান্তিতে ছিল, তেমন বড় কোনো দুঃখ কষ্ট মুসিবত ফেস করা লাগে নাই, অর্থনৈতিকভাবে সুন্দর মতো চলছেন, শারীরিকভাবেই ভালোই আছেন, তারপরে পারিবারিক জিন্দিগিও একরকম আছে, খারাপ না, বেশি তেমন কোনো পরীক্ষা নাই। কিন্তু কিছু মানুষ সমাজের মধ্যে কেউ অর্থনৈতিকভাবে এত কষ্ট আছে, দুই বেলা খাবার জোগাড় করা, অসুখ বিসুখ হলে ডাক্তারের কাছে যাওয়ার মতো পয়সা নাই, মাথার উপরে যে একটা চাল থাকবে, বৃষ্টি পানি থেকে ঠিকমতো রক্ষা পাবে সেটার ব্যবস্থা নেই, চিকিৎসা করার ব্যবস্থা নেই, ছেলে মেয়েকে লেখাপড়া করাতে পারে না, কত রকমের অভাব অনটনে আছে, শারীরিক কষ্টে আছে, পারিবারিক অসুবিধায় আছে, বিভিন্নভাবে আছে। তো এই পরীক্ষাওয়ালারা, যার যত বেশি পরীক্ষা, এই পরীক্ষা তিনি পাশ করলে তার পুরস্কার অনেক বড়। এবং এই বিষয়ে একটা হাদিসে এসেছে যে যারা কিয়ামতের দিন দেখবে বেশি দুঃখে কষ্ট দিন যাদের কেটেছে, এত পরীক্ষায় পড়েছে, টিকে থাকা মুশকিল হয়েছে, এত কষ্ট পেয়েছেন, শারীরিক অবস্থা কাহিল, ডাক্তার কবিরাজ সব ফেল, বিছানায় এত কষ্ট পেয়েছেন, অভাবে এত কষ্ট হয়েছে, মানুষে এত কষ্ট দিয়েছে। তো আহলুল আফিয়া যখন দেখবে যত কষ্ট পাওয়া লোক আছে তাদের সব গুনাহ মাফ হয়ে গিয়ে কষ্টের কারণে আখিরাতে তারা অতি সহজেই জান্নাতে চলে যাচ্ছেন, এটা দেখে যারা বেশি কষ্ট পায়নি, সুখ শান্তিতে ছিল, তারা কি বলবে জানেন? হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হারে, আমাদেরকে দুনিয়া যদি আল্লাহ খুব বেশি কষ্টের ব্যবস্থা করতেন, এমন কষ্ট দিতেন যদি যে আমাদের শরীরে জিন্দা অবস্থায় আমাদের গোশতগুলোকে, চামড়াগুলোকে
সব দুশ্মনরা উঠাই ফেলেছে আঁচড় দিয়ে। এভাবে এই কষ্ট যদি ভোগ করতে হতো, ভোগ সেটা করাইয়া যদি আল্লাহ আমাদেরকে নিয়ে আসতেন, আজকে আমরা আখিরাতে অনেক বড় ধনী হয়ে যেতাম। তো এই কথা তাদের জন্য, আপনি আমি যারাই যখন সবাই আল্লাহর কাছে আফিয়াত চাই, তবে এই কথার দ্বারা এটা বোঝানো হচ্ছে না যে সবাই এখন থেকে দরখাস্ত দেব যে আল্লাহ আমাকে খুব বেশি কষ্টে রাখেন দুনিয়ার মধ্যে, তাহলে আখিরাতে যেন আমি পার হয়ে যাই। এইটা সঠিক দোয়া নয়। এরকম দোয়া করছিলেন একজন যুবক মানুষ, এই দোয়া করছিল আল্লাহর কাছে যে আল্লাহ, আমি দুনিয়াতে আপনি কষ্ট যা দিতে চান দেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আখিরাতে আল্লাহ আপনি আমার কষ্ট দিয়েন না, যা দিবেন এই দুনিয়াতে শেষ করে দেন আল্লাহ। তো তা এমন অবস্থা হয়ে গেল যে তার অসুস্থ হয়ে হাড্ডি আর চামড়া আছে, গোশত সব শেষ হয়ে গেছে বিছানা শুতে শুতে। তো তার বাবা আসেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ছেলেটার এত দুরবস্থা, একটু দেখবেন, একটু আসেন। তিনি গিয়ে দেখে বুঝলেন যে কিছু একটা উল্টাপাল্টা হয়েছে। তিনি বললেন, তুমি কি কোনো দোয়া করেছিলা? বললেন, আমি দোয়া করেছিলাম যে আল্লাহ, যদি কোনো কষ্ট দিতে হয় আমাকে দুনিয়াতে দিয়ে শেষ করে দেন, আখিরাতে কোনো কষ্ট দিয়েন না। তিনি বলেন, সর্বনাশ, এই উল্টা দোয়া কেন করতে গেছিলাম? এই জন্য এটা ঠিক হয় না, এরকম দোয়া কেউ করা ঠিক হবে না। বরঞ্চ তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আল আফিয়া, সকল অবস্থায় আল্লাহর কাছে মাপ চাও, কোনো পরীক্ষা যেন আল্লাহ না করেন, দুনিয়াতেও না করেন, আখিরাতে তো প্রশ্নই আসে না। আল্লাহ যেন আফিয়াতের হালতে রাখে। আফিয়াত মানে ভালো থাকা, সুস্থ থাকা, বিপদ আপদ থেকে নিরাপদ থাকা, এটা নাম আল আফওয়া ওয়াল আফিয়া। আর আফওয়া হলো আল্লাহ তাআলা কেউ গুনাহ করে ফেলে গুনাহ শাস্তি পাওয়া থেকে আল্লাহ যেন মাফ করে দেয়। আর আফিয়া হলো দুনিয়ার মধ্যে শারীরিকভাবে, অর্থনৈতিকভাবে, সম্পর্কের দিক থেকে মোটামুটি একটু সেফ থাকা, নিরাপদ থাকা, ভালো থাকা। তো আল্লাহর কাছে সবসময় তারা ভালো থাকা চাও। আর যদি আল্লাহ তাআলা পরীক্ষা করে ফেলেন, তাহলে সবরের সাথে সেটাকে মোকাবিলা করো। তাহলে এটা হলো ইসলামিক প্রিন্সিপাল গাইডেন্স আমাদের জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন এটা সত্ত্বেও মানুষকে অনেক সময় পরীক্ষা করেন। কষ্ট, বালা মুসিবতে আমরা অনেক সময় পড়ি। আল্লাহ তাআলা বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে এই বালা মুসিবত দিয়ে পরীক্ষা করে আমি একটু দেখি কে সবচেয়ে সুন্দর আমল নিয়ে আমার কাছে আসে। আল্লাহ তাআলা যদি পরীক্ষা করেন, সেটা তো আমাদের আটকানোর ক্ষমতা নাই, কিন্তু আমরা কেউ পরীক্ষা যেন না চাই। আর আল্লাহ তাআলা পরীক্ষা করলে আমরা যেন টিকে থাকতে পারি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আল আফওয়া ওয়াল আফিয়া, সবসময় আল্লাহর কাছে পানা চাও, তিনি যেন তোমাদেরকে গুনাহ শাস্তি থেকে হেফাজত করেন, গুনাহ মাফ করে দেন, আর তোমাদেরকে বিপদ আপদ দুনিয়ার কষ্ট থেকে যেন হেফাজতে রাখেন, সুস্থ সত্তা রাখেন, এইটা বেশি করে চাও। তো চাওয়ার পরে এত সত্ত্বেও আল্লাহ তাআলা অনেককেই পরীক্ষা করেন, এবং আল্লাহর নেক বান্দাদেরকেও আল্লাহ তাআলা পরীক্ষা করেন। শুধু গুনাহগারদেরকেই কষ্ট দেন না, অনেক নেক মানুষকেও আল্লাহ তাআলা, অনেক ভালো মিনাস সিদ্দিকিন সালেহিনদেরকেও আল্লাহ তাআলা পরীক্ষা করেন, এবং আম্বিয়াদেরকে পরীক্ষা করেন, নবীদেরকে পরীক্ষা করে আল্লাহ তাআলা পাশ করার, বড় পুরস্কার দেওয়ার জন্য এরকম পরীক্ষা করলেন আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে। যে ওনার অনেক বড় সুন্দর সংসার ছিল, অনেক ঐশ্বর্যের মালিক ছিলেন, ধন সম্পদ ছিল, ওনার মানে জনবল বহু ছিল, বিবির সংখ্যাও অনেক ছিল, সন্তানের সংখ্যাও অনেক ছিল। এমন অসুস্থ হয়ে পড়লেন, চর্মরোগ দেখা দিল, তাফসিরে এসেছে। এই চর্মরোগটা এমন মারাত্মক অবস্থা ধারণ করলো, সেই চর্মরোগের মধ্যে আবার শয়তান কিছু অ্যাড করলো, কন্ট্রিবিউশন করলো, একটু পরে সেটা আমরা বলবো। তো এইগুলো করে উনি এমন হয়ে গেলেন যে ওনাকে ছেড়ে সব মানুষ পালালো, আত্মীয় স্বজন কেউ ওনার কাছে আসতেছে না, যে এত অবস্থা খারাপ। তার কাছে গেলে নিজেরাই এফেক্টেড হয়ে পড়েন কিনা, আর এই এত দুরবস্থা লোক থেকে দূরে থাকলে কিছুটা সেফ থাকলাম, কাছে গেলে সবারই মানসিক কষ্ট শুরু হয়ে যায়। শুধু ওনার বিবি, কোনো কোনো রেওয়ায়তে তার নাম রাহিমা এসেছে, কোনো কোনো রেওয়ায়তে তার নাম এসেছে লিয়া বিনতে ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের মেয়ে ছিলেন তিনি। উনি একমাত্র টিকে ছিলেন তার কাছে, তার খেদমত করেছেন। এই যে তিনি পুরো মাজুর হয়ে গেছেন, পুরো বেকার হয়ে গিয়েছিলেন,
ওনার কোনো শক্তি ছিল না কিছু করার। তো তখন তিনি এক পর্যায়ে বহুদিন কতদিন করেছেন বিভিন্ন রেওয়ায়েত তাফসিরে এসেছে, এগুলা কোনোটাই একেবারে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, কিন্তু কোয়াইট একটু পিরিয়ড একেবারে ছোট ছিল না, মোটামুটি লম্বা পিরিয়ড অনেক দিন সাফার করেছে। সাফার করতে করতে এখন আল্লাহর কাছে এক পর্যায়ে দোয়া করলেন, ইদনাদা রব্বাহু, তিনি তার রবকে ফরিয়াদ করলেন, ডেকে বললেন, তার কাছে আর্তনাদ করে চাইলেন, আন্নি মাসানিয়া শাইতান বিনাসবি ওয়া আযাব, যে আল্লাহ শয়তান আমাকে কি করেছে, টাচ করেছে কষ্ট দিয়ে এবং শাস্তি দিয়ে। শয়তান টাচ করা অর্থ হলো যে এই না এমনি করে টাচ করেছে, যে শয়তান আমার উপরে এমন ক্রিয়া করেছে, আমাকে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছে যে আমি মানসিক এবং শারীরিকভাবেই পর্যদস্ত হয়ে গেছি। আল্লাহ, আমি একেবারে এমন পর্যায়ে এসেছি, আপনি আমাকে উদ্ধার করে দেন আল্লাহ, আমার সহ্য করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তো এখানে শয়তান কষ্ট দিতে এত কামিয়াব হয়ে গেল নবীর উপরে। কেউ কেউ প্রশ্ন করতে পারেন, নবীরা তো মাসুম, তাদেরকে তো শয়তান ক্রিয়া করার কথা না, তারা তো প্রোটেক্টেড আছে। আমরা অন্য একটা আয়াতে দেখি, যেটা আমরা পড়ে গিয়েছি সূরা আল আম্বিয়াতে ৮৩ নম্বর আয়াতে ছিল, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। কোন কোন রিওয়ায়াতে ইন্নী এসেছে, কোন কোন রিওয়ায়াতে আন্না এসেছে, দুটোই রিসাইটেশনে এসেছে। যে আইয়ুব ওই সূরা আল আম্বিয়াতে এসেছিল যে তিনি আল্লাহর কাছে আর্তনাদ করলেন, ফরিয়াদ করলেন যে আল্লাহ আমাকে কষ্ট পেয়ে বসেছে, ধরে বসেছে, আমার অনেক সাফারিং হচ্ছে আল্লাহ। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি তো সবচেয়ে বেশি দয়া মায়া করেন, আপনি সবচেয়ে বেশি দয়ালু। তো তাহলে এখানে কষ্টটা শয়তানের দিকে নেন নাই, এখানে কষ্ট আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, সেটাই বুঝিয়েছেন। তাতে বোঝা গেল যে তিনি আসলেই আল্লাহ পরীক্ষা, বিপদ আপদ, রোগ বালাই, সম্পত্তি, সমস্ত ছেলে মেয়ে সব আল্লাহ নিয়ে গেছেন, সবগুলো মরে গেছে, সব বিপদে ফেলে চলে গেছে, যদি একজন বাকি ছিল, আত্মীয় স্থান সব ফেলে চলে গেছে। তো এইভাবে বহুদিন গিয়েছে, কতদিন গিয়েছে এগুলো বলা মুশকিল, কিন্তু কোয়াইট লং পিরিয়ড অফ টাইম। তো উনি এখন বললেন যে শয়তান আমাকে আরো কষ্ট দিচ্ছে। এটা দ্বারা বোঝানো হয়েছে যে মানুষের কাছে গিয়ে শয়তান বলে বেড়াচ্ছে, দেখো এই যে অভিশপ্ত লোকটা এসে নবী বলে মনে করে, সে তো কত অভিশপ্ত, নবী হলে এগুলো হয় নাকি, যে এই যে কথাগুলো বলে ওটা একটু বেশি কষ্ট লেগে গেছে ওনার, এটা বেশি কষ্ট লেগে গেছে যে আল্লাহ এই কথাগুলো বলছে। অনেক সাধারণ পাবলিক ওটা বিশ্বাস করে, মনে করেন একজন আল্লাহ তাআলা আমাদের সবাই আল্লাহর কাছে আফিয়াত চাই, আল্লাহুম্মা আফিনা মিন কুল্লি বালাই দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। একজন ভালো নেককার মানুষ, তার যদি জীবনে পরীক্ষার পরে পরীক্ষা, মুসিবতের মুসিবত, তার এখানে সমস্যা, ওখানে সমস্যা, ওখানে সমস্যা, তো কিছু কিছু লোক তখন বলা বলি করবে এই লোকটাও অনেক বড় গুনাহ করছে, এই জন্য আল্লাহ তাই খালি মুসিবতে ফেলছে। হয়তো লোকটা অনেক বড় মুত্তাকি, কিন্তু আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করছেন আখিরাতে অনেক মর্তবা দেওয়ার জন্যে। কিন্তু মানুষ এটা বুঝতে পারে না, তার ব্যাপারে মানুষ বিরূপ সমালোচনা করতে পারে। যাতে এরকম না করে এই জন্য আল্লাহ নবীদেরকে ঘটিয়ে দুনিয়ার মানুষের জন্য এক্সাম্পল রেখে দিয়েছেন। তো শয়তান এসে মানুষকে এই সমস্ত কথাবার্তা যখন বলতো, তো এগুলো ওনার কানে আসতো, ওনার বিবি এসে বলতেন, এগুলো ওনার কষ্টের কারণ বেশি হতো যে আল্লাহ এতে এই কষ্টটা তো যে আরো বেশি কষ্ট লাগতেছে আল্লাহ। তো তারপরে তিনি তো জানেন যে কেউ মুসিবতে পড়লে আল্লাহ তাআলার কাছে মুসিবত থেকে উদ্ধার পাওয়ার জন্য দোয়া করতে কি আল্লাহ নিষেধ করেছেন? না, আমি মুসিবত দিছি তো তুমি অস্থির হয়েছে কেন, তার মানে তুমি আমার এটা গ্রহণ করো না, এরকম না। আমরা আল্লাহ মাফ করে বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য কামনা করা, বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য দোয়া করা অ্যালাউড। বিপদে পড়ার আগে সেফটি, সিকিউরিটি, নিরাপত্তার জন্য দোয়া করা অ্যালাউড আছে। কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষা করে ফেললে আমরা হতাশ হব না, দোয়া করতে থাকবো, দোয়া করতে থাকবো, দোয়া করা অ্যালাউড আছে। এবং হয়তোবা দোয়া করতে থাকলে এই যে আইয়ুব আলাইহিস সালাম তো বোঝা গেছে উনি অনেক দিনই দোয়া করেছেন, কিন্তু বহুদিন লেগেছে কবুল হতে। কবুল তো হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা
ওটাকে এক্সিকিউট করা, এটা রেজাল্ট দেওয়াটা আল্লাহ তাআলা অনেক দীর্ঘায়িত করেছে। আল্লাহ তাআলা সেটার মাসলাহাত ভালো জানেন। তা আমরা আপনারাও যখন আল্লাহ তাআলার কাছে মাপ চাই, আফিয়াত চাই, কিন্তু কোনো পরীক্ষা পড়ে গেলে দোয়া করতে করতে যদি আমাদের একটু সময় পার হয়ে যায়, আমরা যেন হতাশ না হয়ে যাই, নিরাশ না হয়ে যাই। শয়তান এসে বলবে, তোমার এত দোয়া করলা, দোয়া কোনো কাজে লাগছে, তাহলে দোয়া করে লাভ কি? এরকম ধোঁকা দিতে পারে, তাই না? আপনি আল্লাহ তাআলার উপর আপনার ইমান মানে নড়ে যেতে পারে। আল্লাহ মাফ করুন, যে আল্লাহ বুঝি এত নির্দয়, নাউজুবিল্লাহ। এতদিন দোয়া করতেছি, এত বছর দোয়া করতেছি, আল্লাহ আমার দোয়াটা মোটেই শুনলেন না, তার দোয়া করে লাভ কি? এরকম যেন না হয়ে যায়। তো এই জন্য এই নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক দিন পরীক্ষা করে আমাদের সামনে তার ঘটনা নিয়ে আসলেন, যে শয়তান এগুলো কষ্ট দিচ্ছে ওনাকে আরো বেশি করে, মানুষের মধ্যে এগুলা এই প্রচার করে দিয়ে। তো সেটা থেকে তিনি আল্লাহর কাছে পানা চাইলেন যে আল্লাহ, আপনি রহমতে উদ্ধার করে শয়তানের ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেন, যে আল্লাহ তাআলার কাছে আপনি অভিশপ্ত না, আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করে পাশ করে দিয়েছেন। হ্যাঁ, তো ওনার দরখাস্ত আল্লাহ তাআলা কবুল করলেন। আল্লাহ তাআলা কবুল করলেন। আল্লাহ এখন ওনাকে সুস্থ করে দেবেন বললেন। তিনি এই ঘরের বাইরে গিয়ে এক জায়গায় তিনি আল্লাহর কাছে খুব নিরিবিলি একা একা দোয়া করছিলেন। তখন আল্লাহ তাআলা বলেন, উরকুদ বেরেজলেকা, আপনার পা দিয়ে জমিনে গুতা দেন, এরকম ধাক্কা দেন বা পায়ের গোড়ালি দিয়ে এমনি করে পাটা দিকে মারেন। দেখি মারলে কি হবে? পানির ফোয়ারা ঝর্ণাতে উঠে আসবে, সুন্দর ঝর্ণাধারা বেরিয়ে আসবে, ফাউন্টেন বেরিয়ে আসবে। হ্যাঁ, মুক্তাসালাম বারেদ অশারাব। তখন তিনি পা দিয়ে এরকম করে গুতা দিলেন জমিনের মধ্যে, সেখান থেকে ফিনকি দিয়ে পানির ফোয়ারা ফুটে আসলো, একদম ধবধবে সাদা স্বচ্ছ পানি যেভাবে ঝর্ণাধারা থেকে বেরিয়ে আসে। আল্লাহ বলে দিলেন, হ্যাঁ দা মুক্তাসালুম, এই যে তোমার জন্য গোসল করার পানি বের করে নিয়ে আসছে, বারেদুন ঠান্ডা পানি, অশারাব এবং সুন্দর পানিও এতে আছে। এই পানি দিয়ে তুমি গোসল করো, এই পানি তুমি পান করো, শারীরিক বাহ্যিক আভ্যন্তরীণ সব ক্লিন হয়ে যাবে, তোমার সব চলে যাবে। গোসল করো তুমি এখানে, আর এই পানি খাও। তিনি গোসল করলেন, পানি খেলেন, একেবারে পুরো সুস্থ জওয়ান মানুষ হয়ে আসলেন। এরপরে ওনার যে পরিবার ছিল, ওনার যে সন্তান সন্ততি ছিল, সব তো শেষ হয়ে গেল। এগুলোকে আল্লাহ তাআলা আবার এগুলোকে দিলেন, ওয়াহাবনা লাহু আহলাহ, আমি তার আহল তার কাছে গিফট করলাম, ফেরত দিলাম। অমিসলাহুম মাহুম, যাদেরকে হারিয়ে ফেলেছিল তাদেরকে ফেরত দিলাম, এবং তাদের সমসংখ্যক আরো নতুন করে দিলাম। এখন এখানে তাফসীরের মধ্যে ভেরি ক্লিয়ারলি আসে না এই কোরআনের মধ্যে যে ওইগুলোকে জিন্দা করে ফেলেছিলেন। এটাও কোনো কোনো ইসরায়েলি কাহিনীতে আছে যে সবগুলোকেই জিন্দা করে আবার আল্লাহ নিয়ে এসছেন, কিন্তু এটা কোনো সহিহ হাদিসে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরিভাবে পাওয়া যায়নি। কোরআনের আয়াত তার ব্যাখ্যায় কেউ কেউ ইসরায়েলি রেওয়ায়তে মিলে বিদায় সেগুলোকে নিয়ে আসছেন, আর কেউ কেউ বলছেন এইটা এভাবেই হয়েছে বলে প্রমাণ কোনো পাওয়া যায় না। এটা বরঞ্চ হতে পারে যে আল্লাহ তাআলা তাকে ওই পরিমাণ, যেগুলো যতগুলো মারা গিয়েছিল সে জায়গায় আবার নতুন করে আল্লাহ তাআলা সন্তান দান করেছেন, সেই পরিমাণ দিয়ে ওইখানে ক্ষান্ত রাখেননি, আল্লাহ তাআলা এর ডবল করে দিয়েছেন, নতুন করে পয়দা করেছেন, আগেরগুলোকে জিন্দা করেননি। দুনিয়াতে সচরাচর আল্লাহ তাআলা এটা করেন না, কারণ হায়াত একবার জন্যই, কেউ মরে গেলে সহজে আর ফেরত আসার কথা নয়। একমাত্র মুসা আলাইহিস সালামের ওই গরুর কাহিনীর মধ্যে, গাভীর কাহিনীর মধ্যে উঠানো হয়েছিল লোকে, মরা লোককে জিন্দা করে, কিন্তু আবার সে মরে গেছে সঙ্গে সঙ্গে, আবার তাকে কবরে ঢুকানো হয়েছে। হ্যাঁ, তো সাক্ষী দেওয়ার জন্যে। এছাড়া এভাবে মানুষকে আল্লাহ জিন্দা করে পাঠান না, এটা আল্লাহ তাআলার সিস্টেমের খেলাফ। তিনি যে মানুষের মৃত্যু একবার হয়ে গেলে আর কখনো ফেরত আসবে না, সেটাই ওনারা তাফসীর করেছেন। যাই হোক, তো আল্লাহ তাআলা ওনাকে সব ফেরত দিলেন, রাহমাতাম মিন্না, আমার পক্ষ থেকে তাকে রহমত দিয়ে ভরপুর করে দিলাম। ওয়া যিকরা লিউলিল আলবাব, এবং এই কাহিনী তার জীবনে ঘটিয়ে
ইতিহাসের মধ্যে কাহিনীটা রেখে দিয়ে এবং কোরআনে সেটাকে উল্লেখ করে দিয়ে যারা সত্যিকার জ্ঞানী, যারা সত্যিকার আকলকে খরচ করে, তাদের জন্য এখানে একটা স্মরণিকা হয়ে থাকলো। তাদের জন্য এটা একটা রিমাইন্ডার, তারা আল্লাহ তাআলার কুদরতের কথা, যে বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ তাআলা দেন, উদ্ধারও আল্লাহ তাআলা করেন। আল্লাহ চাইলে যেটা তিনি চান সেটাই তিনি করেন। এবং এই যে কাউকে আল্লাহ পরীক্ষা করেন কল্যাণ দেওয়ার জন্য, আর কারো পরীক্ষা শুধু আযাবই, দুনিয়াতে আযাব এবং আযাব নিয়েই মরবে। তো এগুলো যেন মানুষ বুঝতে পারে ভালো মন্দ, নবীর জীবনে, একজন নবীর জীবনে ঘটিয়ে সেটা মানুষের জন্য লেসনের কারণ হয়ে গেল, মানুষের জন্য শিক্ষণীয় অনেক কিছু রাখা হয়েছে। খুদ বিয়াদিক, এরপরে আমরা দেখতে পারি যে কোন কোন রেওয়ায়েতে এসছে যে যেটা মানে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে ইন্না নবী আল্লাহ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম লাবিসা ফি বালাইহি 18 সানা, যে ওনার এই অসুস্থতা প্রায় 18 বছর পর্যন্ত ছিল। 1.5 যুগ অসুস্থতা তার ছিল। এই দুরবস্থায় কতদিন ছিলেন? 18 বছর। ফারাফাদাহুল করিব ওয়াল বাঈদ, কাছের দূরের সবাই তাকে বর্জন করলো। এই মুসিবত আলা লোকের পাশে থাকা যাবে না। ইল্লা রাজুলাইন কানা মিন আখাসসি ইখওয়ানিহি বি, মাত্র 2 জন পুরুষ ছিল যারা মোটামুটি ওনার একেবারে খাস লোক ছিলেন। তারা একটু মাঝে মধ্যে আসা যাওয়া করতেন। ইয়াকদুয়ানে ইলাইহি ওয়া ইয়ারুহানে, সকাল সন্ধ্যা 2 একবার দেখে যেতে আসতেন। তাও এই 2 জনের কাহিনীও আসছে। ফাকাল আহাদুহুমা লিসাহিবি, 2 জনের একজন বলতেছিল আরেকজনকে, তাআলাম আল্লাহ লাকাদ আযনাবা আইয়ুব যামবান মা আযনাবাহু আহাদুন ফিল আলামিন, যে আইয়ুব মনে হয় এমন গুনাহ করছে দুনিয়ার কোনো মানুষ বোধহয় এই গুনাহ করে না। কাছের যারা 2 জন আসছিল তাদেরও এই মন্তব্য। ক্বালা লাহু সাহিবুহু ওমা যাকা, তখন বলে যে কি এত বড় সে গুনাহ করেছে, কি তার এত বড় পরীক্ষা হলো? বলে 18 সানা লাম ইয়ারহামুল্লাহু তাআলা ফায়াকশুবু মা বিহি। তো 18 বছর পর্যন্ত আল্লাহ তাআলা তার এই তওবা কবুল করছেন না, তাকে মাফ করছেন না, তাকে সুস্থ করছেন না, তাকে পরীক্ষা বালা মুসিবতের মধ্যে রাখছেন। তো এইভাবে তারা মন্তব্য করছিল। এগুলো এই হাদিসটাও এত মজবুতভাবে প্রতিষ্ঠিত হয়নি, এটাও কনফার্ম হওয়া যায়নি, বরং হাদিসটি আসলে সনদের দিক থেকে সহিহ নয়। যাই হোক, তো এই পরীক্ষা যখন পার হয়ে গেল, এরপরে আল্লাহ তাআলা বললেন অখুয বিয়াদিকা দিগসান ফাদরিব বিহি ওয়ালা তাহনা। উনি ওনার স্ত্রীকে এই একটি কারণে তিনি একটু, স্ত্রী তো অনেক খেদমত করেছেন, স্ত্রী অনেক ধৈর্য ধরেছেন, ওনার জন্য কষ্ট করতেন। কোনো কোনো রেওয়ায়েতে আসছে, এগুলো সবগুলো সনদের দিক থেকে খুব মজবুত না, যে তিনি ওনার স্ত্রী মানুষের বাড়িতে কাজের ঝিয়ের কাজ করতেন, চাকরানির কাজ করতেন, সেখান থেকে সামান্য খাবার নিয়ে আসতেন এবং আইবারার সঙ্গে খাওয়াতেন, এই জাতীয় কথাবার্তাগুলো এসেছে। তো কোনো সময় সে মহিলা যখন কি একটা কথা বলেছিল, যে কথাটা ওনার পছন্দ হয় নাই, তো সেই সময় তিনি বলেছিলেন যে আল্লাহর কসম, আমি যদি সুস্থ হই তাহলে তোমাকে 100 দররা দিয়ে আমি সাহায্য করব। তো এক পর্যায়ে আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে দিলেন। দেওয়ার পরে আল্লাহর কসম, এখন তো কসম তো করলে এটা পুরো করতে হয়, তা নাহলে তো গুনাহ হয়ে যায়। তো আসলে একটু বেকায়দাভাবে ভুল বুঝেছিলেন, স্ত্রী আসলে এমন কোনো কাজ করেন নাই যে ওনাকে এরকম মায়ের খাওয়ার উপযুক্ত কাজ করেছিলেন। হ্যাঁ, এটা একটা মানে ওনার ভিতরে ভুল ধারণা এসেছিল। তো একটু কসম তো করে ফেলেছেন, আর যখন ওই কসম করেছিলেন তখন তো শক্তি ছিল না মার দেওয়ার জন্য, কিন্তু এখন সুস্থ যখন হয়েছেন, এখন তো ওই কসমের কথা মনে পড়ছে, কসম এখন কার্যকরী না করলে তো আমার গুনাহ হয়ে যাবে, তাই না? এখন এই বেচারি এত খেদমত করলো, এখন ওনার কসমের পুরো করার জন্য বেচারিকে শাস্তিও পেতে হবে। তো আল্লাহ তাআলা ওই বেচারির উপর রহম করলেন। এই খাদেমা যে তার জীবনে এত খেদমত করলো,
আজকে সে এই 100 দোররা খাওয়ার উপযুক্ত নয়, বরঞ্চ তিনি আল্লাহর কাছে অনেক প্রশংসিত হওয়ার কথা। কিন্তু এখন কসমকে কি করা যায়? কসম করে ফেলে তো সহজ না, কসম পুরা করতে হবে। তখন আল্লাহ তাআলা বললেন যে ঠিক আছে, আপনার কসমের জন্য আমি একটা সাজেশন দিয়ে দেই। অখুদ বিয়াদিকা যকসাম ফাদরিব বিহি ওয়ালা তাহনাস, যে তোমার হাতের মধ্যে তুমি এইভাবে 100টা মনে করেন এই ডান্ডা শাকের থেকে কোনো কিছু থেকে লাকড়ি মতো ছোট ছোট চিকন চিকন আছে না, শলার মতো 100টা শলা জোগাড় করো, করে এগুলাকে ধরো বান দাও, বা আপনি হাতে মুড় দিয়ে ধরে 100টা শলা দিয়ে একটা বাড়ি দাও, মানে এত জোরে দিবেন না, জাস্ট একটা বাড়ি দাও, তাহলে ওই যে তোমার কসম আদায় হয়ে গেল। আল্লাহ তাআলা কি আসান করে দিয়েছে। যে মহিলা এত কষ্ট করেছে তিনি তো শাস্তি পাওয়ার কথা না, ভুল বুঝাবুঝি হয়েছিল, সেটা মানুষের মধ্যে ভুল বুঝাবুঝি হতেই পারে। তো এটা কথা আল্লাহ তাআলা বলেন যে আপনি এটা করে নেন, তাহলে ইউ উইল বি ওকে। এরপরে আল্লাহ তাআলা বলেন ইন্না ওয়াজাদনাহু সাবিরা। তো এই ঘটনার সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন যে মানুষের কাছে শুনতে কেমন লাগবে যে এই আইয়ুবটা এমন মানুষ, এমন নবী, যে বিবি এত খেদমত করলো, একটু যদি ভুল করেও ফেলে সে কি মার খাওয়ার মতো কাজ করবে? এটা কি আইয়ুব আলাইহিস সালাম জাস্ট কাজ করেছেন? এটা কি ঠিক হয়েছে? কেউ কেউ আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে যে খুব নেগেটিভ ধারণা হয়ে যায়, এই নেগেটিভ ধারণা যাতে না হয় সেই জন্য আল্লাহ তাআলা বললেন যে তোমরা তার ব্যাপারে কেউ ভুল বোঝো না। ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আমি তাকে অনেক ধৈর্যশীল পেয়েছি, সে অনেক ধৈর্য ধরেছে, কেউ যেন তার ব্যাপারে নেগেটিভ ধারণা নিতে না পারে। নি'মাল আব্দু, এটা সে আমার কত ভালো বান্দা। একটা ভুল বুঝাবুঝি হয়েছিল, সেটার কারণে মাত্র হয়েছে, এটা ভুল বুঝাবুঝি হয়ে যেতে পারে। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম নাশকর নয় স্ত্রীর প্রতি, এবং তিনি অন্যায় করেন স্বার্থপরের মতো, এত খেদমতকারীকে তিনি এভাবেই ডিল করেন যে মনে কোনো দয়া মায়া নেই, এমন নয়। নি'মাল আব্দ, কত সুন্দর আমার বান্দা, এতটা দিন সে সবরের সাথে এত বড় পরীক্ষা 18 বৎসর সে কাটালো, কোনো অভিযোগ করেনি আল্লাহর বিরুদ্ধে। ইন্নাহু আউয়াব, তিনি তো অনেক তওবাকারী। তাওয়াব এবং আউয়াব একই অর্থে। আবা ইয়াউবু, যে আল্লাহর কাছে আসে, তাবা ইয়াতুবু একই অর্থ, যে আসে। তো তিনি অনেক বেশি তওবা করতেন, অনেক বেশি তওবা করতেন। আর এই তওবা অনেক আউয়াব, অনেক ভালো গুণ নবী, এই নবীর, সেই নবীকে আইয়ুব আলাইহিস সালামকে আমরা আল্লাহ তাআলা প্রশংসা করলেন, কেউ যেন তার ব্যাপারে কোনো খারাপ ধারণা না করে। এরপরে হলো যে তিনি আউয়াবের তাফসির এসেছে রাজ্জাউন মুনিব, যে বেশি বেশি করে আল্লাহর কাছে ফেরত আসে, বেশি বেশি করে বারে বারে তওবা করে, আস্তাগফিরুল্লাহ রাব্বিগফিরলি ওয়া তুব আলাইহি ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। সব নবীরা এইভাবে করেছেন। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? দিনে কতবার তওবা করেছেন? 100 বার, কোন রাওয়ায়াতে 70 বার, হ্যাঁ আরো বেশি। হ্যাঁ, তো এই যে তওবা করা, এটি একটি ভালো গুণ নবীদের জন্য এবং আমাদের জন্য। আমাদের জবানে যদি বেশি বেশি করে আল্লাহ তাআলা তওবার নসিব করেন, চিন্তা করি হাঁটছি একলা, গাড়িতে বসে আছি, ড্রাইভ করছি, সুযোগ আছে, আল্লাহ তাআলার কাছে বেশি করে ইস্তিগফার করা, তওবা করা, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক রাব্বিগফিরলি ওয়া তুব আলাইহি ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। এই জাতীয় যে কোনো ইস্তিগফার করা, এটা আল্লাহর কাছে অনেক পছন্দনীয় কাজ। তিনি প্রশংসা করলেন যে তিনি অনেক ভালো, কারণ তিনি অনেক বেশি তওবা করতেন। ইন্নাহু আউয়াব। এবং এই তওবা করার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তওবার কারণেই তার এই রোগ মুক্তি করেছেন, তাকে পরীক্ষা থেকে পাশ করে দিয়েছেন। এখান থেকে দলিল পাওয়া গেল যে বিপদে আপদে মানুষ যখন পড়ে, তখন বেশি করে কি করতে হবে? তওবা ইস্তিগফার করতে হবে। তাই তো তওবা ইস্তিগফার, তাই তো আদম আলাইহিস সালাম যখন বিপদে পড়লেন, গন্ধম খেয়ে কি করেছেন? তওবা করেছেন। কোনটা দিয়ে? রব্বানা যালামনা আনফুসানা, এটাও তওবার দোয়া।
এটাও ইস্তেগফারের দোয়া। ইউনূস আলাইহিস সালাম কি করেছেন মাছের পেটে পড়ে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাও তওবা ইস্তেগফারের দোয়া। তো আমরা যখন আল্লাহ তাআলা মাফ করুন, সবাই আমরা আল্লাহর কাছে আফিয়াত চাই। কোনো দুঃখ মুসিবতে কষ্টে নিপতিত হলে আমাদেরকে বেশি করে তওবা করতে হবে, বেশি করে তওবা ইস্তেগফার কন্টিনিউয়াসলি করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্ধার করবেন। এবং গুনাহ থেকে দূরে থাকতে হবে। বিপদে পড়লে যত বেশি গুনাহ ছেড়ে দেব, তওবা করব, তত তাড়াতাড়ি আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করবেন। আর সেই কথা অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, ওই তাকওয়া অর্জন করে, তার মধ্যে গুনাহ ছেড়ে দেওয়া এবং তওবা করা। তওবার কারণেই তো আল্লাহর কাছে আমরা, ভয়ের কারণেই তো আল্লাহর কাছে তওবা করি। ইয়াজআল লাহু মাখরাজা, তাহলে আল্লাহ তাআলা তাদের জন্য উপায় বের করে দেন। বড় মুসিবতে পড়েছে, কোনো রাস্তা দেখা যাচ্ছে না, কিন্তু ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য একটা ওয়ে আউট বের করে ফেলবেন, তার জন্য আল্লাহ একটা রাস্তা খুলে দেবেন। এই জন্য বিপদে পড়লে আমরা যেন অস্থির না হয়ে যাই, সবরের সাথে ইস্তেগফার তওবা করি, আল্লাহর কাছে মাপ চাই। অমুককে ধরি, তমুককে ধরি, অমুকের কাছে দোয়াদৌড়ি করি, অমুকে বকাবকি করি, তোমার কারণে মুসিবতে পড়েছি। অস্থিরতা যত বেশি করব, তত বেশি আল্লাহ খুশি হবেন। বরঞ্চ আমার গুনার কারণেই হয়েছে, আমার কোন জায়গায় অসুবিধা হয়েছে, আমি আল্লাহর কাছে বেশি করে মাপ চাই, বেশি করে ইস্তেগফার করি, বেশি করে ইস্তেগফার করি, অমুকে দায়ী করি, তমুকে দায়ী করি। এগুলোর দিকে বেশি লক্ষ্য না নিয়ে নিজের দিকে যেমন যদি তাকাই, অন্যান্য আম্বিয়া কেরামের মতো আদম আলাইহিস সালাম ইজিলি বলতে পারতেন যে আমি তো গন্তম খাইতে চাই নাই, মোটেই চাই নাই। সে তো একবারে কসম করে বলল, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আদম আর হাওয়াকে বলে, আল্লাহর কসম করে বলি, তোমাদের এত কল্যাণকামী আমি, এই গাছের ফল একটু খেয়ে ফেললে এই মজার জান্নাত থেকে আল্লাহ বের করবেন না, নতুবা অরিজিনাল প্ল্যান হচ্ছে তোমাদেরকে দুনিয়াতে পাঠাবেন। আর এই গাছের ফল খেয়ে ফেললে আর যাওয়া লাগবে না দুনিয়া। কি জানো, অনেক ফিতনা আছে, শয়তান তোমাদের সঙ্গে মানে নিজের কথাই বলতেছে, আমি তো যাবো ওখানে, তো ওইখানে গেলে তো তোমার প্রোটেকশন থাকবে না, তুমি সেফ থাকতে হলে পট করে খেয়ে নাও, এখান থেকে আর বাই করবে না। এই মিথ্যা কথা বললো। আর মিথ্যা কথা বলে কি বললো? আল্লাহর কসম করে বলল যে আমি ইন্নী লাকুমা, আমি তোমাদের জন্য নাসিহ, একান্ত শুভকাঙ্ক্ষী, কল্যাণকামী, আমিন, অত্যন্ত বিশ্বস্ত আমি তোমাদের কাছে, কসম করে বলেছে। তো তাহলে এইভাবে শয়তান যখন মানুষকে এইভাবে ধোঁকা দিয়ে ফেলে, ওই কাজ করা ঠিক নয়। বিপদ আপদে পড়লে বরঞ্চ তওবা ইস্তেগফার বেশি করে করা দরকার। তাহলে আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করবে। কোনখান দিয়ে কোন রাস্তায় বের করবেন, আমরা অনেক সময় মানুষকে খুব ধরার চেষ্টা করি, অমুককে ধরি, তমুককে ধরি ইত্যাদি, মানে সে আমাকে ঠিক করে দিবে। অনেক সময় স্বামী স্ত্রীতে সমস্যা হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, এখন দোয়া দিয়ে কাকে ধরলে উদ্ধার করা যাবে, কাকে ধরলে উদ্ধার করা যাবে, তাই না? এখন রিয়েলাইজ করছে। তো এই মানুষকে ধরার জন্যই আমরা ছুটি। তো তার আগে কাকে ধরা দরকার? আল্লাহ তাআলার কাছে। অনেক মানুষ আপনার কাছে ছুটি আসবে, একটু ওনাকে বলেন আমার কাজটা করে দিতে, একটু আমাকে বলেন উনি আমাকে আটকাই ফেলছে, একটু বলেন উনি আমাকে জিনিসটা দিচ্ছে না, আপনি একটু বলে দিলে দেবে। এইভাবে অনেক বলতে থাকে। তো আসলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলাটা, ওই ইস্তেগফারের মধ্যে এই কাজটা হয়ে যায়, ইস্তেগফারের মধ্যে এই কাজ হয়ে যায়। এই জন্য হাসান বাসরী রহমতুল্লাহ আলাইহির কাছে যখন লোকেরা বিভিন্ন জিনিস নিয়ে আসতো, বিভিন্ন প্রশ্ন নিয়ে আসতো, বিভিন্ন সমস্যা নিয়ে আসতো, কি করা যায়, কি করতে পারি, এই মুসিবতে পড়েছি, অসুস্থতা যায় না, চাকরি পাই না, রুজির ব্যবস্থা নাই, ছেলে মেয়ে হয় না, বিয়ে শাদী করতে পারি না, সব কিছু তিনি সবাইকে বলছেন ইস্তেগফিরু, ইস্তেগফিরু, বেশি করে খালি ইস্তেগফার করা, ইস্তেগফার, দোয়া করা, তওবা করা, ইস্তেগফার করা, তওবা করা, ইস্তেগফার করা। তো ওনার এক শাগরেদ পাশে ছিলেন যে হুজুর কত দোয়া সুন্দর সুন্দর আছে বিভিন্ন বিপদ আপদের বালা মুসিবতের, সবগুলো বাদ দিয়ে খালি ইস্তেগফারের কথা বলেন কেন? আর অন্য কত দোয়া আছে। বলে আমি তো কোরআনকে ফলো করি। সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের জবান দিয়ে তিনি তার কওমকে কি বলেছেন? ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমি নূহ আলাইহিস সালাম বলেন, আমি আমার জাতিকে ডেকে বললাম
আল্লাহর কাছে বেশি করে ইস্তেগফার করো, তিনি তোমাদের যত গুনাহ করেছিল সব মাফ করে দিবেন। ইন্নাহু কানা গাফফারা ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা, তোমাদেরকে আল্লাহ এই যে বৃষ্টি টিষ্টি এই দুর্ভিক্ষ দেখা দিয়েছে, এগুলো সব উঠাই নিয়ে আল্লাহ তাআলা প্রচুর বৃষ্টি দান করবেন, তোমাদের ফসল টসল অনেক বেড়ে যাবে, তোমাদের নদীতে খালে পানি ভরপুর হয়ে যাবে, সমস্ত রিজিকের বরকত চলে আসবে, সব বালা মুসিবত উঠে যাবে, চলে যাবে। তো আমি তো কোরআন থেকে নিয়েছি এটা, যে বালা মুসিবত দূর হওয়ার জন্য কি করতে হবে? তওবা ইস্তেগফার বেশি করে করতে হবে। বুঝে আসছে তো আমাদের? আমরা মানুষকে ধরার চেষ্টা করি, প্রচুর মানুষ বিপদে আপদে পড়লে ইমাম সাহেবের কাছে আসে, যে একটু আপনি একটু বলে দিলে উনি কথাটা শুনবে, আপনি একটু মধ্যস্থতা করে দেন। হ্যাঁ, আমাদের তো এত সময় হয় না, মিয়া বিবি ঝগড়া করছে, এখন বহুত খারাপ অবস্থা হয়ে গেছে, এখন নিয়ে আসে অ্যাডভাইস কাউন্সেলিং ইত্যাদি হাবিজাবি করতে চায়, এগুলো করতে সারাদিন দিলেও সময় শেষ হয় না। তো মানুষের কাছে আর বাকিরা তো কী করে, তাবিজ দিয়ে কীভাবে ঠিক করা যায়। হ্যাঁ, দরকাতে কিছু সিন্নি দিয়ে আসে, শিরকের দিকে চলে যায়, বেদাতের দিকে চলে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা তাবিজ দিয়েছিলেন বলেন? তাবিজ কটা দিয়েছিলেন লিখছিলেন তিনি? তো আমাদের এই মিয়া সাহেবের এত তাবিজ পাইছে কই? কোথায় পাইল ওগুলো? সমস্ত আল্লাহ তাআলা আমাদেরকে তওবা, ইস্তেগফার, তাসবিহ, দোয়া, আরো কত দোয়া আছে, শুধু একটা ইস্তেগফারই না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন রব্বানা যালামনা আনফুসানা, এগুলোও কিন্তু ইস্তেগফার, গুনাহ মাফ চাওয়া। যে এগুলা সব নবীদের কাহিনী কোরআনের মধ্যে এসেছে, এগুলো বাদ দিয়া তাবিজ লটকে দাও। হ্যাঁ, এরপর সেখান থেকে শিরকের দিকে চলে যাও। তো এইগুলো আসলে আমাদের সমাজে যে কত ভুল ধারণা আছে, কত রকমের কুসংস্কার আছে, সব ইসলামের নামে এক প্যাকেট হয়ে এসেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই জমানায় মিডিয়ার মাধ্যমে সহি কথা জানার, শোনার, প্রচার করার আল্লাহ তাআলা কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। তো এখনও যারা ওই অন্ধকার যুগে বসবাস করছে, তাদের কাছে এই দিনের আলো পৌঁছিয়ে দেন। দেশে যাবেন, লোকদেরকে বলবেন যে এগুলো বাদ দিয়ে সুন্দর, এখন তো মিডিয়ার মাধ্যমে ভালো ভালো এই সহি কথাগুলো শুনতে পাওয়া যায়, এগুলোর দিকে লোকদেরকে মাশাআল্লাহ আসার সুযোগ হয়েছে, এগুলোকে আরও উৎসাহিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। ওয়াজকুর ইবাদানা ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব উলিল আইদি ওয়াল আবসার, যে হে নবী, আপনি স্মরণ করুন আমার বান্দাদেরকে, এর মধ্যে ইব্রাহিমকে, ইসহাককে, ইয়াকুবকে, 3 গোষ্ঠী, মানে 3 জেনারেশন। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক, ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, এই 3 জনের কথা আল্লাহ তাআলা ওনাকে স্মরণ করিয়ে দিলেন যে হে নবী, আপনি 3 জন আপনার পূর্বপুরুষদের মধ্যে যারা আছে বড় নবী, তাদের কথা স্মরণ করুন। তারা ছিলেন কি? উলিল আইদি ওয়াল আবসার, তাদের হাতও ছিল, চোখও ছিল, হাতওয়ালা চোখওয়ালাগুলো। তো হাত আর চোখ কার নাই? সবারই তো আছে। তো হাত বলতে কি বোঝানো হয়েছে এখানে? মুফাসসিরিন কেরাম বলেছেন যে হাতের অর্থ, কেউ কেউ বলেছেন আল কুওয়া, উলিল কুওয়া, তাদের এই শক্তিকে তারা দিনের কাজে ব্যবহার করেছে, শুধু দুনিয়ার কাজে নয়, আরাম আয়াসের কাজে নয়, দুনিয়া জোগাড় করার কাজে নয়, দিনের কাজে, ইবাদতের কাজে ব্যবহার করেছেন। আরেকটা অর্থ এসেছে আইদির অর্থ হাতের দ্বারা, যে নিজের শরীরটা দিয়ে তারা আল্লাহর ইবাদতে, আল্লাহর হুকুম পালনে সারা দিন রাত তারা চেষ্টা করেছেন। আর আবসর অর্থাৎ শুধু চোখের দৃষ্টি নয়, তাদেরকে আল্লাহ তারা সঠিক দৃষ্টিভঙ্গি দান করেছেন। কোনো জিনিসকে ঠিকমতো বোঝা, এটাকে ভালো জিনিসকে বুঝতে পারা, ভালো জিনিসের দিকে যাওয়া, এটাকে বলি আমরা দৃষ্টিভঙ্গি। বুঝেন তো? একটা কথা আছে না বাংলা, শুদ্ধ বাংলায়, দৃষ্টিভঙ্গি। মানে এই দৃষ্টিভঙ্গি মানে দৃষ্টি দেখা, ওইটা বোঝায় না, বুঝতে পারা ভালো জিনিসকে। কোনো বিষয়ে একটা সমস্যা হয়ে গেলে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো এই জ্ঞান, এই ধারণা, এই বুঝ, এই আকল, এই আবসর দ্বারা এটা বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা তাদের প্রশংসা করলেন যে আপনার এই পূর্বপুরুষরা যাতে ছিল, যে আপনি যে নবুয়তের কাজ করছেন, এটা অনেক কঠিন কাজ, এই কাজে অনেক চ্যালেঞ্জ আছে। আপনার আগে যে নবীরা এসেছিলেন, আপনার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম, তার ছেলে ইসহাক আলাইহিস সালাম, তার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম,
তারা আপনার মতে এরকম রাত দিন তাদের সমস্ত শরীরের শক্তি দিয়ে, হ্যাঁ, তাদের সমস্ত চিন্তা ভাবনাকে দিয়ে তারা কি করেছেন, আল্লাহ তাআলার হুকুম কার্যকরী করতে, এই দিনের দাওয়াত পৌঁছে দিতে, নিজেরা আমল করতে, মানুষকে দেখিয়ে দিতে, রাস্তা দেখাতে অনেক চেষ্টা করেছেন। তাদের কথা একটু মনে করেন, তারা যেভাবে করেছেন আপনি সেভাবে করবেন। ইন্না খলাসনাহুম বিখালিসাতিন যিকরাদ্দার, আমি তাদেরকে এমনভাবে করেছি যে তারা শুধুমাত্র মাথায় রাখতো কিভাবে দারুল আখেরা, শেষ আখেরাতের জিন্দেগিতে কিভাবে আল্লাহ সন্তুষ্টি পাবো, ওটার জন্য তারা পাগল পারা হয়ে কাজ করেছিলেন। তো আসলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার মাধ্যমে শুধু ওনাকে টিচিং দেওয়া না, আমাদেরও কোনো খবর আছে এখানে, আমাদের ওনার মাধ্যমে যে মুসলমান দিনের চিন্তা বেশি করবে, আখেরাতের চিন্তা বেশি করবে না দুনিয়ার চিন্তা বেশি করবে? দুনিয়ার চিন্তা বেশি করবে না আখেরাতের চিন্তা বেশি করবে? এখন বলি তো, আমাদের 24 ঘন্টার মধ্যে আখেরাতের চিন্তা বেশি হয় আসলে প্র্যাকটিক্যালি, না দুনিয়াটা বেশি হয়? ইয়া আল্লাহ, তা আমাদের কি উপায় হবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা যে লেভেলে আসি, দুনিয়ার চিন্তা এত বেশি করি, আখেরাতের চিন্তা একটুখানি করি, এই এতটুকুন, এটা কি আমাদের আখেরাতে পুষিয়ে দেবে? না। তাহলে আখেরাতে বাঁচার চিন্তাটা আমাদের মাথায় যেন ঘুর ঘুর করে। আমি এই মুহূর্তে চলে গেলে আমার কি আল্লাহ তাআলা আখেরাতের রাস্তা ক্লিয়ার আছে আমার? এই যে জানাজা পড়ি আর পড়াই, যে উনি যে চলে গেলেন আমি এতে যাব, ওনার তো আর সুযোগ নয়, আমার এখনো সুযোগ আছে, ওনার মতো আমি একদিন হয়ে যাব। আমার কি অবস্থা, আমল কি আমার দুরস্ত হয়েছে, আল্লাহর কাছে আমি পাওয়ার মতো অবস্থা চলে গিয়েছি? এই চিন্তাগুলো করার জন্যই এই আয়াতগুলো আল্লাহ তাআলা দিয়েছে। যে ওনারা যেরকম আখিরাত নিয়ে অনেক বেশি চিন্তা করেছিলেন, হে নবী আপনিও চিন্তা করুন। ওনাকে বলার অর্থ হচ্ছে ওনার উম্মতদেরকেও ওনার মাধ্যমে বলা। তাদের আসল দুনিয়া ছিল, আসল চিন্তা ছিল আখিরাতে জান্নাত পাওয়া, ওইদিকেই তাদের ফোকাস ছিল। দুনিয়ার বাড়ি ঘর টাকা পয়সা, যাদের মনে করেন যে অনেক টাকা আছে, তারা কি কখনো চিন্তা করে আমার এত টাকা হয়েছে আর টাকার দরকারই নাই? এরকম পাইছেন নাকি দু একজনকে? যদি মুখে বলেও আমি বিশ্বাস করব না। যদি তার আজকেও আসে, তার 10 মিলিয়ন আছে, আর 1 মিলিয়নের খবর আসে, কি খুশি, তার শরীর গরম হয়ে যাবে। তো এইটা হলো আমাদের দুনিয়ার নগদ পাওয়াটা এত তাড়া দেয়, এত আকর্ষণ, ওইটাকে কমিয়ে জান্নাতের আকর্ষণটা তৈরি করার জন্য আল্লাহ তাআলা এই কথাগুলো বলছেন। ওয়াইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার, তারা ছিল আমার কাছে অত্যন্ত বাছাই করা উত্তম মানুষগুলো ছিল। তারা তাদের রোল মডেল রাখেন আপনি তাদেরকে, তাদের দিকে তাকান, দুনিয়াদারদের দিকে তাকাবেন না। আজকে আমাদের সামনে নবীরা আছেন, তাদের আদর্শ আছে, সাহাবীদের আদর্শ আছে, কিন্তু আজকেও যদি কোনো ভালো মানুষ যে দুনিয়ার দিকে বেশি কেয়ার করে না, তাদের দিকে তাকাই, যারা দুনিয়ার জন্য পাগল পারা হয়ে আছে, শুধু দুনিয়ার পরে দুনিয়া গড়ছে আর গড়ছে আর গড়ছে, ওগুলো দেখে আরে বাপারে এত অল্প দিনে এত পয়সা বানাইলো, হায় রে আল্লাহ, এত কষ্ট করি তার ধারে কাছেও যেতে পারছি না। এই আফসোস যেন কখনো না হয়ে যায়, এইটা খেয়াল করা দরকার। ওয়াজকুর ইসমাঈল ওয়া ইয়াসা ওয়াল কিফল ওয়া কুল্লুম মিনাল আখিয়ার, আর ওনাকে স্মরণ করিয়ে দিচ্ছেন ওনার পূর্বপুরুষ আরেকজন ইসমাঈল আলাইহিস সালাম, অন্য নবী ইয়াসা আলাইহিস সালাম, যুলকিফল আলাইহিস সালাম, এই সবাই তারা ভালো ভালো মানুষ ছিলেন। তারা এভাবেই আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক রেখেছিলেন। দুনিয়াকে তারা 2 নম্বর মনে করেছিলেন, আখিরাতটাকে 1 নম্বর প্রায়োরিটি দিয়েছিলেন। তাদের থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন, আপনার উম্মতকে শিক্ষা গ্রহণ করিয়ে দিন। হাযা যিকর, এটা আপনার জন্য অনেক বড় একটা স্মরণিকা। হাযা যিকরের অর্থ এই কোরআন আপনাকে দিলাম, এটাও বোঝানো হয়েছে বলে মুফাসসিরিন কিরাম বলেছেন। এবং এটা বলে পরবর্তী পর্যায়ে মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা কিছু খবর দিয়েছেন, সেটা আমরা আগামী সপ্তাহে শুনবো ইনশাআল্লাহ।